আজকে রান্না করে নিয়েছিলাম পাকিস্তানি বা করাচি স্টাইলে গরুর কলিজা ভুনা। এই রান্নাটা রেগুলার কলিজার চাইতে যেমন রান্নার প্রসেসটা ভিন্ন, এটা স্বাদও কিন্তু ভিন্ন। অনেকেই কলিজা রান্না করার পর বলে থাকেন কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। তবে আজকের কিছু স্টেপ ফলো করলে এই প্রবলেমটা ফেস করতে হবে না। এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি আর এগুলোকে রেগুলার কাটে কেটে নিয়েছি। তো কলিজা রান্না করার আগে তো আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করে নেই বা ধুয়ে নেই, তবে আজকে আমি ভিনেগার দিয়ে ক্লিন করে দেখাচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার দিব। ভিনেগার দিয়ে ধুয়ে নিলে রান্নার পরে গরুর কলিজা কখনো কালো হয়ে যায় না। আর কেন শক্ত হয়ে যায় সেটা পরবর্তীতে বলছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো 20 মিনিট পর যখন কলিজা থেকে খুব ভালো করে ব্লাডগুলো রিলিজ হয়ে গিয়েছে, তখন এটাকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যে ভিনেগার দিয়ে ওয়াশ করার পর এটা কতটা ফ্রেশ দেখাচ্ছে। তো একটা প্যানে আমি হাফ কাপ তেল দিয়েছি, তারপর কলিজাগুলো দিয়ে দিলাম। তো একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো এখানে আমি একটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি বা মোটা এলাচ, যে যেটাই বলেন। তবে এই রান্নায় কিন্তু এই এলাচটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর 1.5 টেবিল চামচ দিচ্ছি আদা রসুন পেস্ট। এই পর্যায়ে এখানে লবণ, পানি, মশলা কোনো কিছু ব্যবহার করতে হবে না। তবে সাথে আমি বড় সাইজের 2টো টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে টমেটোটা ব্লান্ডার করেও দিতে পারেন। তো আমি যেহেতু কলিজাটাকে 50%-এর মতো এই পর্যায়ে সিদ্ধ করে নেব, তাই আর এটাকে ব্লান্ডার করে দিলাম না। তো এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নিব একদম হাই ফ্লেমে আর কি। তো আমি হাই ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তো দেখেন কতটা পানি ছেড়েছে আর কি। তো এখন টমেটোর উপরের স্কিনটা ফেলে দিচ্ছি। আচ্ছা, প্রথম স্টেপে কলিজা রান্নায় আপনি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেবেন, তাহলে কিন্তু কলিজাটা পরবর্তীতে আর শক্ত হয়ে যাবে না। তো এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটাকে খুব মিহি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে আমার হাতটা কাটা ছিল, তাই পেঁয়াজটা খুব ভালো করে কুচাতে পারিনি। স্বাদ অনুসারে এখানে লবণ দিয়েছি, 1.5 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দেন ভাজা জিরার গুঁড়ো। এখানে আর কোনো এক্সেস মশলা ব্যবহার করতে হবে না। আপনার কিচেনে থাকা রেগুলার রান্নার মশলাই কিন্তু আপনি এই কলিজা ভুনাটা করে নিতে পারবেন। আর এখানে কোনো শাহি গরম মশলা অ্যাড করারও দরকার নেই। তো 10 থেকে 15 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ভুনে নিয়েছি। এই রান্নাটা একটু সময় নিয়ে স্টেপ বাই স্টেপ রান্না করতে হবে। তো এখানে এখন এই পর্যায়ে আমি 1 কাপ গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। দেখেন একটুও কালো হয়নি আর শক্ত তো হয়ে যায়নি। তো এই পর্যায়ে কিন্তু এই রান্নায় আদা কুচি, লেবুর স্লাইস, ধনিয়া পাতা, দেন কাঁচামরিচ, এগুলো অ্যাড করতেই হবে। তো অনেকেই বলবেন কলিজায় ধনিয়া পাতা, একবার দিয়ে দেখতে পারেন যে এত বেশি টেস্ট লাগে। আর এটা যখন রান্না করছিলাম আমার সমস্ত ঘরে এত সুন্দর একটা ফ্লেভার মৌ করছিল। আমি তো বলবো এটা একবার হলেও ট্রাই করবেন, না হলে মিস করবেন। তো এটা 10 মিনিট পর আমি ডিশ আউট করে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।